আসসালামু আলাইকুম প্রেস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনি যদি সৌদি আরবে আসার পর আপনার ইকামা ইস্যু না হয় তাহলে আপনার কি করণীয়, ঠিক আছে? অথবা আপনার ইকামা হয়েছে, আপনি চাচ্ছেন অন্য একটা কফিলের কাছে চলে যেতে, তো আপনি কি চলে যেতে পারবেন? সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং ইকামা যদি আপনার কফিল ইস্যু না করে তাহলে আপনি কি করবেন, কি করণীয়, সেই সম্বন্ধে আজকের ভিডিওতে কথা বলবো। অথবা আসার পর যদি আপনি এয়ারপোর্টে আসার পর আপনি সৌদি আরবে আসার পর আপনার কফিল পেলেন না, ঠিক আছে, আপনার ভাইয়ের কাছে চলে গেলেন, আপনার কফিল কোনো খোঁজখবর নিল না, তাহলে কিন্তু আপনার কি করা উচিত, তো সেই সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো। সেটা হলো, বর্তমানে আপনি যদি সৌদি আরবে আসার পর আপনার কফিল যদি আপনাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর যদি আপনাকে ইকামা ইস্যু না করে, ঠিক আছে, তাহলে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। কারণ 3 মাসের মধ্যে যদি আপনার কফিল আপনার ইকামা ইস্যু না করে তাহলে আপনি বর্ডার নাম্বার দিয়ে আপনি টেম্পোরারি একটা ইকামা বাইর করতে হবে, বাইর করে সেই টেম্পোরারি ইকামার মাধ্যমে আপনি কফল হয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার কফিল ইকামা ইস্যু করে তাহলে আপনার 3 মাসের ইকামা চলে আসবে। আপনি আপসের আইডি খুললে, বর্ডার নাম্বার দিয়ে আপসের আইডি খুললে আপনি, অথবা ইকামার নাম্বার যদি দেয়, ইকামার নাম্বার দিয়ে আপসের আইডি খুললে আপনার ইকামাটা চলে আসবে, আপনি 3 মাসের ইকামা পাবেন, ঠিক আছে। 3 মাস পরে যদি আপনার কফিল ইকামা রিনিউ না করে তাহলে আপনি কফলে অন্যত্র চলে যেতে পারবেন। আর 3 মাসের মধ্যে যদি আপনার কফিল ইকামা ইস্যু না করে তাহলে আপনি 3 মাস অপেক্ষা করতে পারেন। 3 মাস অপেক্ষা করার পর তারপর আপনি টেম্পোরারি ইকামা বাহির করে আপনি সেই টেম্পোরারি ইকামা দিয়ে অন্যত্র কফলা হতে পারবেন। তারপরে যে জিনিসটা সেটা হলো যে আপনি যদি আসার পর আপনার কফিল আপনাকে রিসিভ করেছে এবং ইকামা বানিয়ে দিয়েছে, তাহলে আপনি কাজও দিয়েছে কিন্তু আপনার কাজ পছন্দ হলো না, আপনি কি অন্যত্র চলে যেতে পারবেন? ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে যেই কাজ দিয়েছে সেই কাজই করতে হবে, আপনি অন্যত্র যেতে পারবেন না। কারণ বর্তমানে আইন হলো, আপনার কফিল যদি আপনাকে ইকামা বানানোর পর 1 বছরের ভিতরে আপনার কফিল যদি আপনাকে হুরুপ লাগায়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অন্যত্র কফলও হতে পারবেন না। আপনাকে সিধা দেশে চলে যেতে হবে, ঠিক আছে। আপনি অন্যত্র কফল হতে পারবেন না। কারণ বর্তমানে আইন হলো যে আপনাকে যদি হুরুপ লাগে তাহলে আপনি যদি 60 দিনের সময় পাচ্ছেন, 60 দিনের ভিতরে আপনি অন্যত্র কফল হতে পারবেন, অথবা আপনি দেশে চলে যেতে পারবেন। কিন্তু আপনার কপিল যদি 1 বছরের ভিতরে, 1 ইয়ারের ভিতরে, 1 ইয়ার শেষ হওয়ার আগে যদি আপনার কপিল আপনাকে হুরুপ লাগায় তাহলে আপনি 60 দিনের সময়টা পাচ্ছেন না এবং আপনি কফল হওয়ার সুযোগটা পাচ্ছেন না, আপনাকে সিধা দেশে চলে যেতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, আপনি একটা খেয়াল রাখবেন, অবশ্যই আপনাকে যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে আপনার ধৈর্য সহকারে 1টা বছর আপনাকে থাকতে হবে, তাহলে আপনি সুযোগ পাবেন, তাহলে আপনি অন্যত্র যেতে পারবেন, ঠিক আছে। আপনার কফিল যদি ইকামা না বানায় বা আপনার কফিলের সাথে কথা বলে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি অন্যত্র যেতে পারবেন বা যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারবেন, কিন্তু 1 বছরের ভিতরে পারবেন না। 1 বছরের ভিতরে আপনার কফিল যদি আপনাকে দিয়ে দেয় তাহলে সমস্যা নেই, আপনি ইকামা অন্যত্র কফল হয়ে যেতে পারবেন ইকামা থাকা অবস্থায়। অথবা 3 মাস পর যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, কফল যদি আপনার ইকামা না বানায়, সৌদি আরবে আসার পর 3 মাস ইকামা এক্সপায়ার হয়ে গেছে, তাহলে আপনি অন্যত্র কফলে চলে যেতে পারবেন। সুতরাং আজকে আপনারা বুঝতে পারছেন যে আপনার সৌদি আরবে আসার পর যদি আপনার ইকামা তৈরি না করে তাহলে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে, 3 মাস পর আপনি টেম্পোরারি ইকামা বানাতে হবে। এবং দ্বিতীয়ত, যদি আপনাকে ইকামা বানায় তাহলে আপনি যদি এই কোম্পানিতে কাজ করতে না চান, অন্যত্র কোম্পানিতে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার কফিলের অনুমতিতে আপনি যেতে হবে। যদি আপনার কফিলের সাথে কোনো উল্টাপাল্টা কোনো কিছু করেন, সে যদি আপনাকে 1 বছরের ভিতরে হুরুপ দেয় তাহলে কিন্তু আপনার সিধা দেশে চলে যেতে হবে। তো অবশ্যই আপনাকে কিছু করার আগে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, কমপক্ষে 1টা বছর। 1টা বছর পরে আপনার কফিল যদি হুরুপও দেয় তাহলে আপনি অন্যত্র কফল হতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে 1টা বছর অবশ্যই আপনার ধৈর্য সহকারে ওয়েট করবেন, তাহলে আপনি হয়তো কফিলে যদি বাধ্যগতভাবে যদি কফিল যদি না দেয় বা আপনি যদি জোর করে চলে যান অত্যাচারের কারণে বা আপনার ভালো না লাগে, তাহলে হুরুপ দিলেও আপনি অন্যত্র কফল হতে পারবেন। আর এর ভিতরে যদি আপনার ইকাম এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি যে কোনো সময় কফল হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমাদের এই চলে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার যদি কোনো কিছু সৌদি আরব সম্বন্ধে জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই সম্বন্ধে ভিডিও বানিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।